ডিমেও হাতটা ভাঙে, তাই এটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলামও প্রথম জীবনে। আল্লাহর রহমতে নির্বাচন আমি আমার ভালো হচ্ছে, জনগণের সারা আশানুরূপ। আমি আল্লাহর রহমতে অত্যন্ত আশাবাদী। নির্বাচনে যে একটা মজা আছে, যেটা সে মজাটা আমি পাচ্ছি না। এর আগে যখন আমরা নির্বাচন করেছি তখন একটা পরিবেশ ছিল, অনেক আগে কথা বলছি, যখন 91, আমি টকিং অ্যাবাউট 1991, 2006, 2001, ওই সময় যে একটা পরিবেশ ছিল নির্বাচনের, এখন সেই পরিবেশটা আমার এখানে অন্তত নাই, ঢাকা আটে নাই। পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হয়েছে একেবারে উদ্দেশ্যমূলকভাবে। আমি মনে করি যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো রেগুলার পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় আসছে, কিন্তু আসার পরও নির্বাচন কমিশন কেন এই ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না, এটা আমার একটা প্রশ্ন থেকে থাকছে যে ওনারা কেন অ্যাকশন নিচ্ছেন না। হয়তো বলবেন যে আপনার তো কমপ্লেন দেন নাই। আমি এগ্রি করবো যে আমি কমপ্লেন দিই নাই, কারণ আমি বিচারে বিশ্বাসী না। কারণ বিচারটা কখন দেয়? আমাকে যদি কেউ কিছু করে এবং সে যদি কেউ না দেখে, তখন আমি জানাবো যে আমাকে আমার সঙ্গে প্রপার বিহেভ করা হয় নাই। কিন্তু এখন যে বিহেভটা করা হচ্ছে, এটা প্রপার বিহেভ না, এটা নির্বাচন কমিশন দেখছি। কিন্তু তাদের মনিটরিং সেল আছে, তাদের নির্বাচনী মানে যেটা প্রচারণার ব্যাপারে বিধিনিষেধ আছে, এগুলো তারা দেখছে লঙ্ঘন হচ্ছে। তো এরপর আমাকে কমপ্লেন করতে হবে কেন? এটা হলো আমার প্রশ্ন। আমি নির্বাচন নিয়ে আমি বরাবর এখনও বলেছি, তোমাদেরকে বলছি যে আমি খুব আতঙ্কিত যে এই নির্বাচনে বিশেষ গোষ্ঠীকে, বিশেষ কিছু লোককে, সেটা সরকারের ভিতরে, সরকারের বাইরে, নির্বাচন কমিশনের ভিতরে, নির্বাচন কমিশনের বাইরে, তাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং করবে। এবং আমরা এও শুনেছি যে কোনো একটি দল ব্যালট পেপার ছাপছে, যে কাজটা তারা ডাকসু ইলেকশনে করেছে, একইভাবে তারা কি একটা কিছু করবে চিন্তা করছে। ইমেজ একটা বিষয়, ইমেজ বিল্ড আপ করা যায় না, ইমেজ তৈরি হয় দীর্ঘদিনের কাজকর্মে। আর সেই ইমেজকে ষড়যন্ত্র করে ধ্বংস করা যায় না। চেষ্টা করতে পারে কেউ, চেষ্টা করতে পারে, কিন্তু ধ্বংস করা যায় না।